বিজেপির জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমাট বহরমপুর। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে সোমবার বহরমপুর টেক্সটাইল মোড়ে অবস্থান বিক্ষোভ ও জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচি করা হয়। অবস্থান বিক্ষোভের পর জেলা শাসক দপ্তরের ডেপুটেশন জমা করতে মিছিল করা হলে বাধা দেয় পুলিশ। পরপর 3টি ব্যারিকেড ভেঙে জেলা শাসক দপ্তরের দিকে এগোনোর চেষ্টা করে বিজেপির মিছিল। এরপরেই পুলিশের সঙ্গে বিজেপির নেতা কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী ও র্যাব নেমে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। আরজিকর কাণ্ডের বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে সোমবার বহরমপুর টেক্সটাইল মোড়ে অবস্থান বিক্ষোভ ও জেলা শাসক দপ্তর ঘেরাও কর্মসূচি করা হয়। দিলীপ ঘোষ, জেলা বিজেপির সভাপতি শাখারত সরকার সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা জেলা বিজেপি কার্যালয় থেকে মিছিল করে এসে টেক্সটাইল মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। অবস্থান বিক্ষোভ শেষ করে জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা করতে মিছিল এগানো হলে বাধা দেয় পুলিশ। পরপর 3টি ব্যারিকেড ভেঙে জেলা শাসক দপ্তরের দিকে এগানোর চেষ্টা করে বিজেপির মিছিল। এরপরে পুলিশের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী ও র্যাব নেমে পরিস্থিতি সামাল দেয়। এরপর জেলা শাসক দপ্তরে পৌঁছাতে না পেরে কর্মসূচি সমাপ্ত করে বিজেপি কার্যালয়ের দিকে রওনা দেন বিজেপি নেতা কর্মীরা। জেলায় জেলায় শান্তিপূর্ণভাবে ডিএম অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল। বহরমপুরেতেও ছিল, এখানে হাজার খানেক কর্মীকে নিয়ে আমরা এসেছিলাম। আমাদের মিছিল হলো, বক্তব্য রাখা হয়েছে এবং আমরা ডিএম অফিসের দিকে এগোচ্ছিলাম। 3 থানা ব্যারিকেড ছিল, 2টো ব্যারিকেড আমাদের কর্মীরা ভেঙে দিয়েছে। তারপরে এখানে যে ব্যারিকেড যেটাও ভাঙার চেষ্টা হয়েছিল, কিন্তু আমরা অশান্তি চাই না। আমরা এখানে এসে আমাদের কর্মসূচিকে শেষ ঘোষণা করলাম। শান্তিপূর্ণভাবে আজকে যে অবস্থান ছিল এবং ধর্না ডিএম অফিস আমরা পৌঁছাইনি, কিন্তু পুলিশের ব্যারিকেডকে মেনে নিয়ে আমরা এটাকে ডিএম অফিস বলে আমাদের জেলা প্রেসিডেন্ট আজকে এখানকার কর্মসূচিকে শেষ ঘোষণা। আমরা লড়াই করতে আসিনি, মারপিট করতে আসিনি, কাউকে আহত করতে আসিনি। এটা একটা মেসেজ দেওয়া ছিল যে বিজেপি সারা পশ্চিমবঙ্গব্যাপী এই ঘটনার বিরোধিতা করছে, মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছে। এখানকার পুলিশ যেভাবে অ্যাটিটিউড করেছে, পুলিশ হাত জোড় করে বলেছে যে আপনাদের কার্যসূচি হয়ে গেছে, আপনারা বন্ধ করুন। আমরাও চাই না কোনো ক্ষয়ক্ষতি হোক বা অপ্রিয় ঘটনা ঘটুক, তাই আমরা এখানে স্থগিত করেছি। আরজিকরের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও বিচারের দাবিতে বিজেপির আন্দোলন আরো বৃহত্তর হবে বলে জানান বিজেপি নেত্রী মাহফুজা খাতুন। উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। একটাই কথা, এক দাবি, এক দফা, এক মমতার পদত্যাগ। যেভাবে ঘটনা ঘটার পর থেকেই, মানে সেই সময় থেকেই যেভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী এর সঙ্গে জড়িত এবং সন্দীপ ঘোষ তৎকালীন সুপার জড়িত রয়েছে। এখানে সিপি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জড়িত রয়েছেন। পুলিশ তো পুরো ভয় পেয়ে গেছেন এই ঘটনাতে। পুলিশ শুধু বিজেপির মিছিল, বিজেপির প্রতিবাদ, বিজেপির আন্দোলনকে আটকাতেই ব্যস্ত। পুলিশ ন্যায্য বিচার পাইয়ে যাওয়া, পুলিশ দুষ্কৃতীদের, অপরাধীদের, ধর্ষকদের ধরার ব্যাপারে ওইদিকে কিচ্ছু করছে না। ক্রিমিনালদের ধরার ব্যাপারে ওইদিকে পুলিশের কোনো মনোযোগ নেই, কোনো করছে না। শুধু বিজেপি কোথায় মিছিল, মিটিং, ধর্না, প্রতিবাদ করছে সেগুলোর বিরুদ্ধে লেগেছে। সেগুলো যাতে না করতে পারে, বিজেপি যাতে রাস্তায় না নামতে পারে। নাগরিক সমাজ, লাখো লাখো মানুষ, কোটি কোটি, লাখো বললে ভুল হবে। 14 রাত্রেবেলা, 14 আগস্ট রাতের বেলা যেভাবে রাত দখল নিয়েছিল, মানে লাখো লাখো মহিলা, লাখো লাখো গোটা রাজ্যে, এটা তো হচ্ছে জন আন্দোলন, গণ আন্দোলন, গণ সুনামি। এটা কোনো নির্দিষ্ট একটা কারণে নয়, মানে এটা শুধু পার্টিকুলার একটা পার্টির বিষয় নয়। একটা তরুণী ডাক্তার অকালে এইভাবে নৃশংসভাবে সে খুন হয়ে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করলো। যারা তাকে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করলো এবং বয়ান 3 বার
3 ঘন্টায় বয়ান 3 বার বদল হচ্ছে। এবং উনার বাবা মাকে যখন তোর বাবা মা আরজি করে যখন আসে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে 3.5 ঘন্টা তার বাবা মাকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল। তাদের মেয়ের মৃত মুখটাও দেখতে পায়নি বাবা মা, 3.5 ঘন্টা বসিয়ে রেখেছিল। তার মানে কি তখন যা তথ্য প্রমাণ লোপাট করার যা কিছু করার সেই সময় নালে কেন দেখতে দেবে না? ঢাকে পড়ল কাঠি, আসছে মা দুর্গা। শারদীয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী। পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাই ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার। তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে। আমাদের ঠিকানা খাগড়া নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9733143333। রঘুনাথগঞ্জ, বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে।